চলো আজ তোমাদের নিয়ে যাব একটা ফার্ম হাউসে। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আজ আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে। চলো তাহলে আমরা ভিতরে যাই। যাওয়ার আগে চারিপাশটা একবার দেখো, কি সুন্দর রং বেরঙের ঘর আর সবুজে ঘেরা। যাওয়ার আগে মা আমার কটা ভিডিও বানিয়ে দিচ্ছিল। দিনটা বড্ড গরম ছিল, একটাও গাছের পাতা নড়ছিল না। এখানকার কটেজ গুলোতে কোথাও আধুনিকত্বের ছোঁয়া তো কোথাও বনে দিয়ানা। চারিদিকে মাটির মিষ্টি গন্ধ আর পাখির কোলাহল। আর এই যে ব্যাগটা দেখছো, এই দুটো আঁকা আমি এঁকেছি। তোমরা চাইলে এর একটা ভিডিও আমি আলাদা করে দেবো। নিজেদের মতো করে কিছুটা সময় কাটিয়ে কিছু ফটো আর ভিডিও তুলে আমরা চলে গেলাম দুপুরের আহারে। রাজকীয় এই পথটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আজ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে। তবেই এত কিছুর মধ্যে ঠিক কতটা খেতে পারবো এটা ভেবেই আমাদের মাথায় হাত। তবে প্রত্যেকটা খাবার কিন্তু বেশ সুস্বাদু। মা বাপিও বহুদিন বাদে নিজেদের মধ্যে একটু সময় কাটালো। এই কটেজটা কিন্তু টেরাকোটা স্টাইলে, ঘন সবুজের মাঝে নির্জন নিরিবিলিতে নিজেদের মতন করে একটা দিন কাটানো, সে যে কি ভালো লাগার সে আর কি বলি। এদিকে মা বাপিও তার জামাইয়ের সাথে ক্যারাম খেলতে লেগে গেছে। বিশ্বাস করো একটা মাছও আমি ধরতে পারিনি। সন্ধে নামার আগে আজ আমরা বেরিয়ে যাব। আর মাকে বলছিলাম, মা তোমায় আবার আমি এখানে নিয়ে আসবো। ফেরার পথে মা বাপিকে নিয়ে একটু পৈলানে গেছিলাম। বাপি এর আগে কখনো যায়নি। তাহলে চলো চাটা খেয়ে আজ বাড়ি যাওয়া যাক। তোমরা সবাই ভালো থেকো, টাটা।